কলার মোচা কখনোই আমার আগে ট্রাই করা হয়নি, তাই বাজারে দেখতে পেয়েই বাসায় কিনে নিয়ে এসেছিলাম কলার মোচা ট্রাই করে দেখার জন্য। টেস্ট নিয়ে আমি খুবই ভয়ে ছিলাম, যেহেতু আগে কখনো ট্রাই করা হয়নি। তো কলার মোচাটা কিন্তু পরিষ্কার করা খুবই প্যারাদায়ক একটা কাজ। আমি জানতামও না এটা কিভাবে প্রসেস করতে হয় ক্লিন করার জন্য, তাই আম্মুর কাছে শুনে আর ইউটিউবের ভিডিও দেখে আমি এটা ক্লিন করি। কলার মোচার বাইরের খোলসটা খুললে এরকম ফুল পাওয়া যাবে, সেই ফুলগুলো একটা একটা করে সামনে থেকে সাদা অংশটা আর পিছন থেকে লম্বা যে ডাঁটিটা থাকে সেটা ফেলে দিতে হয়। এই যে এগুলোই ফেলে দিতে হয়, কিন্তু মাঝখানে আমার হাজব্যান্ড আবার উদ্ভাবন করেছে যে সবগুলো একসঙ্গে টান দিলেই খুলে যায়। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই গ্লাভস ব্যবহার করে নেবেন এটা কাটার সময়, না হলে হাত একদম বিচ্ছিরিভাবে কালো হয়ে যায়, যেটা আমার হয়ে গিয়েছিল। তো আমি ওগুলো সব ক্লিন করার পরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে সব ফুল বের করার পরে আপনারা মাঝখানে একটা নরম অংশ পাবেন, সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। সেটাও আমি কুচি কুচি করে নিচ্ছি। এরপর রান্না করার পালা। প্রথমে আমি একটা পাতিলে পানি নিয়েছি, তার মধ্যে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর লবণ। এর মধ্যে আমি যে কেটে রাখা কলার মোচাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এভাবে সিদ্ধ করে নিলে কলার মোচার যে কষটা আছে সেটা কেটে যায়, কিন্তু অনেকে সিদ্ধ না করেও রান্না করে। আর অনেক কলার মোচা নাকি খেতে অনেক তিতা লাগে, এটা নিয়ে আমি অনেক ভয়ে ছিলাম। এরপর হচ্ছে ভাজি করার পালা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, 2-3টা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, আর আমি ইচ্ছা করে এখানে কালিজিরা অ্যাড করে দিয়েছি। এরপর কলার মোচাগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, লবণ আর হলুদ। এরপর ভালোভাবে জাস্ট ভেজে নিলেই রেডি হয়ে যাবে কলার মোচা ভাজা। এটা গরম ভাতে খেতে কিন্তু ভীষণ মজা।